হঠাৎ করে মেহমান এলে কী করা যায় বাসায়, মানে বাজারে তো যাওয়া সম্ভব না, মানে ও টাইমে মেহমান এলে তো ফ্রিজে মাংস আসছিল, ওই কারণে বাইর করে ভিজার দিয়ে রেখেছি। তখন এনে প্রায় 3 কেজির মতো মাংস আসছিলো, মেহমানও অনেক মানে বেশি আসছিল, এই কারণে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখছেন না এনারা করবেন নোয়াখালী এরা বেশি বেশি খায়, বেশি বেশি রাঁধে। আমার মেহমান আছে যে এনারা এখন বাড়ির দেশি গরুর গোস্ত, মানে গাভী গরুর গোস্ত, বুঝছেন নি? তেলটা কেন লাজন চর্বি আসলে চর্বি না, এগুলো সব সিনিয়ার মাংস আর এই যে অরিজিনাল মাংস, এখানে কোনো আড্ডি উড্ডির কাম কাজ নাই, বুঝছেন নি? এনারা তো আবার আঙ্গ খাইলে নোয়াখালী বদনামি করেন। তো তাড়াহুড়া করে এই মশলা তো ব্লেন্ডার করা আসছিল, এই কারণে কষ্ট না আর কি। মাংস কিন্তু ভিজার দিছি আর খুলে গেছে তাড়াতাড়ি, ওই যে একটু হালকা কুমকুম গরম পানি দিয়ে ভিজার দিছি, এই জন্য একখানা সাদা সাদা লাগে। তখন হাতে মাখা মাংস সবারই ভালো লাগে, তো এই কারণে এখন হাতে মাখি আধা ঘন্টা লাই রাখি দেবো আর কি। তখন পেঁয়াজ কুচি দিছি বেশি করে, এখন উপরে দিয়ে একটু লবণ দিছি, জিরা বাটা দিছি 2 চামচ, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা সরিষা বাটা, এই যে সাইডে যেটা দেখতেছেন। তো তেজপাতা, এই যে দারচিনি, এলাচি, লং, কয়টা গোলমরিচ, তারপরে মরিচের গুঁড়া দিছি 2 চামচ, আর হলুদের গুঁড়া দিছি। যে যেরকম জাল খান সেই অনুযায়ী দিবেন আর কি। আমার বাবুরে আন্ডা তো জাল খাই একখানা বেশি, জাল নহলে গরু মাংস মজা নেই। আর সর্ষের তেল দিয়ে মাখি রাখুন আর কি, আজকের গরু মাংস রাঁধুন সর্ষের তেল দিই। তো আমি ভালো করে এখানে মাখি একবারে, বুঝছেন নি, একবারে। তো কী দিছি জানেন নি? দুধের গুঁড়া রে, মানে আর ওই যে বাদাম আছে না, বাদাম বাড়ি, তো এক লগে মিক্স করে এটার লগে দিছি, তো সেই স্বাদ হইবে আর কি। কারণ কার দেশে কিরকম রাঁধেন জানি না, কমেন্ট করে কইবেন আর কি। তো আশা করি দাওয়াত দিলাম, খাই যাই, খাই আর কইবেন। আর এমনি কবে আলু দেবো, আলু না দিলে তো গরু কোনো কিছু শোবে না, বেগিনের লগে আলু দেন লাগে। আর আঙ্গ ঘরে তো আলু না দিলে খাই না, আর হলাম ইয়া। তখন আলু গাড়ি লই এখানে বাজে দিছি আর কি, ভালো করে গরুর মাংস মানে হয়ে গেছে। আর আধা ঘন্টা পর আমি চুলাত বয়া দিছি আর কি। তা আল্লাহর রহমতে একবারে সে একটা গ্যারান বার হয়েছে, একবারে স্মেল একবারে সুন্দর। আর আমার বাড়ির মরিচের গুঁড়া তো, মানে এই কারণে এরকম দেখবেন কালার মশলা দিলে অনেক সুন্দর। এর ভিতরে ওকে কাঁচামরিচ দিয়ে দিলাম আর তো কইনা জাল নহলে ভালো লাগে না গরুর মাংস হোক মুরগির মাংস হোক, আমরা এমনি একটু জাল খাই। তো মশলা দিতে দেশের গরুর মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর আকারে আলু টালু বেগুন টমেটো দিই, তখন জল দিছি আর কি। আর মাংস আনাগুলো কথা কথা 3 দিন মাংস কিনে হয়ে গেছে। আর কে জিরে টালি দেন গুঁড়া করে তো দিব মাংসের মধ্যে। তো দেখছি নি মশলা দিলে কালার অনেক সুন্দর হয়েছে। তা আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আর এখন মেহমানেরা খানা দানা দিতে হইবে, তো ওইদিকে আর ভিডিও করা যাইতো না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।